আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স, আপনারা যেখান থেকে দেখছেন দেশ এবং বিদেশ থেকে সবাইকে শ্রদ্ধা এবং ভালোবাসা। আজকে আমরা সূরা ফাতিহার আমাদের ষষ্ঠ পর্ব, সূরা ফাতিহার তৃতীয় পর্ব। তো আমাদের টোটাল এই যে ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের এক নজরে কোরআন, সেই সংকলন থেকে আমরা সূরা ফাতিহা নিয়ে যিনি কেস স্টাডি করেছেন সেই অধ্যায়টা আমরা আজকের ষষ্ঠ পর্বে প্রথমে আলোকপাত করছি। সূরা ফাতিহায় গোটা মানব জাতিকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বরে সঠিক পথপ্রাপ্ত, এদের জ্ঞান আছে ও সে অনুযায়ী কাজও করে নবী রাসূল, সিদ্দিক, শহীদ ও সৎ বান্দাগণ। দুই নম্বরে যাদেরকে মার্কিং করা হয়েছে আল্লাহর গজব প্রাপ্ত, জ্ঞান আছে ঠিকই কিন্তু সে অনুযায়ী কাজ করে না, ইহুদিরা এই দলের আওতায়। তিন নম্বরে যাদেরকে মার্কিং করা হয়েছে সেটা হচ্ছে পথভ্রষ্ট, এর টুকটাক কর্ম ধর্ম করে কিন্তু সেটা জ্ঞানের ভিত্তিতে নয়, মানে আমল আছে কিন্তু এলম নেই। পথভ্রষ্টদের সবচেয়ে ভালো উদাহরণ খ্রিস্টানরা। কোরআনে আল্লাহ অসংখ্য ঘটনার মাধ্যমে বারবার আমাদের সামনে এই তিন দলের পরিচয় স্পষ্ট করেছেন। এখন আমাদের কাজ হলো যেই সব ঘটনা গভীরভাবে ভেবে দেখা, আমাদের মধ্যেও অভিশপ্ত ইহুদিদের স্বভাব ঢুকে পড়ছে কিনা, খ্রিস্টানদের মতো আমরাও এলম ছাড়াই আমল করে নিজেকে কামিল ভাবছি কিনা, এসব খতিয়ে দেখা। অন্যদিকে সঠিক পথের অনুসারী আমাদের প্রিয় নবী হযরত নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম ও অন্যান্য নবীগণ। এছাড়াও সঠিক পথ পেয়েছেন লোকমান আলাইহিস সালাম ও আসহাবে কাহফের যুবকেরা। তাদের ঘটনাগুলো নিয়েও নিবিড় পর্যবেক্ষণ গবেষণা করে দেখতে হবে আদতে আমরা কতটুকু তাদের অনুসারী হতে পারলাম। আপনাদেরকে দেখতে বলা হচ্ছে তারাবি তাফসির 1/176, ইবনু কাসির তাফসির 1/215। এখানে ওভারভিউ আয়াত নিয়ে কিছু ওভারভিউ করেছেন আমাদের মিজানুর রহমান আজহারি হুজুর। এক নম্বর আয়াতে বলছেন আল্লাহর নামে শুরু না করলে কোনো কাজেই পূর্ণতা পায় না। দুই নম্বর আয়াতের ওভারভিউ হচ্ছে জগতে যত প্রশংসা বাক্য আছে সবটুকু আল্লাহর জন্য, যিনি সৃষ্টি করেছেন বিশ্ব জগৎ। তিন নম্বর আয়াতের ওভারভিউ দেখাচ্ছেন সমস্ত সৃষ্টির প্রতি তার অফুরান ভালোবাসা। চার নম্বর আয়াতের ওভারভিউ হচ্ছে ভালোবাসেন বলেই বান্দা যাচ্ছে তাই করবে তা নয়, বিচার দিনে আল্লাহ অন্যায় কাজের শাস্তিও দিবেন। পাঁচ নম্বর আয়াতের ওভারভিউ হচ্ছে তাকে রব হিসেবে চেনার পর প্রথম কাজ তার দাসত্ব করা। ছয় নম্বর আয়াতের ওভারভিউ হচ্ছে যিনি সৃষ্টি করেছেন তিনিই সর্বোত্তম পথ প্রদর্শক, তাই তারই কাছে সঠিক পথের দিশা চাইতে হবে। সাত নম্বর আয়াতের ভিউ অনুসরণ করা চাই পূর্বসূরীদের যারা সঠিক পথ অনুসারী ছিলেন। সাত নম্বরের অবশিষ্ট জ্ঞান থাকা সত্ত্বেও যারা বিপদে গেছে তারা ইহুদিরা, তাদের অনুসরণ নয়। আর জ্ঞান না থাকার কারণে যারা পথভ্রষ্ট হয়েছে তথা খ্রিস্টানেরা, ওদেরকে অনুসরণ নয়। রিফ্লেকশন, যেটাকে বলা হচ্ছে তাদাব্বুর, হুজুরের ভাষায় বিসমিল্লাহ কথাটি শুনতে হবে ছোট্ট, শুনতে খুবই ছোট কিন্তু ভীষণ পাওয়ারফুল। এটা আপনাকে সরাসরি আল্লাহ তাআলার সঙ্গে নেটওয়ার্কিং করে দেয়। আল্লাহু আকবার। কোন কাজের শুরুতে বিসমিল্লাহ বলা মানে কাজটি এখন আর আপনার একার নয়, বরং আপনার সাহায্যে এগিয়ে আসবেন আল্লাহ নিজেই। তখন বসে না থেকে এগিয়ে আসবেন ফেরেশতারাও। এখানে শেষ নয়, বিশ্বজগতের সবকিছু আপনার কাজটিকে বেগবান করতে হয়ে উঠবে তৎপর। এছাড়া বিসমিল্লাহ বলে কোন সাধারণ দুনিয়াবী কাজ শুরু করলেও তার নেক আমলের খাতায় জমা হয়ে থাকবে। সূরা ফাতিহা আমাদের দুবার আদব শেখায়। বান্দা যখন দোয়া করবে তখন শুরুতে তার দয়ালু রব মালিকের প্রশংসা করবে। সূরা ফাতিহা আমাদেরকে সঠিক পথ চাইতে বলা হয়েছে। এখন সঠিক পথ মানে কি আসলে? সহজ উত্তর ইসলাম, কিন্তু এজন্য একটি দিক ও আছে। তো এ নিয়ে দুটি কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আল্লাহ রহমান, রহিম, ইবাদত কিছু শব্দ জানতেই হয়। আল্লাহ শব্দটি এসেছে লা ইলাহ থেকে। ইলাহ মানে এমন এক সত্তা যার দাসত্ব করে সবকিছু এবং তার ইবাদত করে সমস্ত সৃষ্টি। রহিম শব্দের অর্থ হচ্ছে, রহমান শব্দের অর্থ হচ্ছে, রহিম দুটি শব্দের রেহেম থেকে এসেছে। রেহেম মানে মায়ের গর্ভ। মা তার গর্ভে বলেন, ধরেন সবাই সন্তানকে এতে ভালোবাসেন, সেখান থেকে এই শব্দ দুটোর অর্থ দয়া, করুণা, ভালোবাসা। তবে রহমান বলতে সাধারণ অর্থে ভালোবাসা বোঝায়। আমরা এখন রহিম বলতে বিশেষ রকমের ভালোবাসা বোঝাই, সেটা চিরস্থায়ী কেবল মুমিন বান্দার জন্য। এবার ইবাদত নিয়ে কথা হচ্ছে। ইবাদত মানে আনুগত্য করা, শুধু আনুগত্য নয় বরং অতি বিনয় ও ভক্তির সাথে আনুগত্য। আল্লাহ যা করতে বলবেন বিনা বাক্যে তা মেনে নেওয়াকে সত্যিকারের ইবাদত বলে। দেখুন নাখাস আনিল কোরআন 1/10। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে পতেঙ্গা সি বিচ এলাকা থেকে আমাদের 6ষ্ঠ পর্ব আমাদেরকে দেখার জন্য অনুরোধ করছি। আপনারা ইউটিউব চ্যানেল যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে যারা দেখছেন আমাদের ফলো দিবেন এবং আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।